আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। সামনেই দুর্গাপূজা, তো দুর্গাপূজার স্পেশাল মিষ্টি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ছানার পায়েস। তো আমি যেভাবে ছানার পায়েস বানাবো, তো এরকম ছানার পায়েস সম্ভবত আমি ইউটিউবে দেখিনি। তো আমাদের এখানে এভাবেই ছানার পায়েস মিষ্টি দোকানেও পাওয়া যায়। তো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে আমি ঘি বানিয়েছিলাম। তো ঘিয়ের যে ঘোলটা হয় বা ছাঁচ হয় বা মাঠাও বলে ওকে, তো সেই ঘোলটা আমি বসিয়ে দিয়েছি উনুনে। তো যদি আপনারা ঘিয়ের রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কিভাবে ঘি বানাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই দুধটা গরম করতে বসিয়েছি। দুধটা গরম হয়ে যাক, তারপর আপনাদের দেখাবো। ঘোলটা হালকা গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেবো পাউডার দুধ। এক 4 চামচ মতো দিলাম পাউডার দুধ, বড় চামচের 4 চামচ দিয়ে এবারে ভালোভাবে ওই ঘোলটার সাথে এই দুধটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু এটা 10-12 দিনের রাখা সর, তো সেই জন্য ঘোলটা নিজে থেকে কেটে গেছে। তা সত্ত্বেও আমি একটুখানি ভিনিগার ওতে দিয়ে দেবো যাতে সম্পূর্ণভাবে কেটে যায়। দিয়ে আর একটু নেড়ে নেব। এবারে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই যে বন্ধুরা, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ওর উপরে দিয়ে দেব একটা সুতি কাপড়। যে কোনো সুতি কাপড় হলেই হবে, কিন্তু সুতি কাপড়টা যেন সাদা হয়। এবারে ওই ছানাটা এর মধ্যে ছেঁকে নেব। সমস্ত ছানাটা ঢালা হয়ে গেছে। এবারে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। এবারে এই ছানাটা হালকা হাতে চেপে চেপে জলটা বার করে দেব। এইভাবে আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা হালকা হাতে কিছুটা জল বার করে দেওয়ার পর 30 মিনিট বা 1 ঘন্টা যে কোনো জায়গায় একটু ঝুলিয়ে রেখে দেবেন, তাহলে সমস্ত জলটা বেরিয়ে যাবে। কিন্তু একবারে শুকনো করলেও হবে না, হালকা হালকা যেন ভেজা ভেজা থাকে ছানাটা। তো আমার বার করা হয়ে গেছে। আমি এটা এক্ষুনি বানিয়ে নেব, ওই জন্য আমি খুব ভালোভাবে জলটা চেপে চেপে বার করে দেব। এই যে দেখুন, আর জল পড়ছে না, তার মানে জলটা ভালোভাবে বার হয়ে গেছে। এই যে বন্ধুরা, ছানার পায়েসের জন্য আমি দুধটা গরম করে নেব। এখানে আমি 1/2 লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে এটা কেটে ওকে ঢেলে নেব। এই যে বন্ধুরা, এই ছানার পায়েসের জন্য দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা গরম হতে থাকুক, আর ওদিকে আমি ছানাটা মাখিয়ে নেব। ছানাটা আপনারা হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি তাড়াতাড়ি একটু বানাবো, তো সেই জন্য আমি গ্রাইন্ডারে ছানাটা গ্রাইন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, ছানাটা কত নরম হয়েছে। 1 কাপ মতো ছানা হয়েছে। গ্রাইন্ড করার পর আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ছানাটা গ্রাইন্ড করা হয়ে গেছে। গ্রাইন্ডার থেকে বার করে নিচ্ছি। এবার ওই বাইন্ডিংয়ের জন্য এই ছানাটার মধ্যে দেব 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার।
দিয়ে এই ছানাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরও 2-3 মিনিট একটু মাখিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, অনেকটা কমে গেছে দুধটা। এবারে ওতে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে ওতে দিয়ে দেব কয়েকটি কেশরের সুতো। এতে খেতেও ভালো লাগবে, হালকা হালকা রঙও আসবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ছানাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে এই ছানার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এই সাইজের করছি, আপনারা এই সাইজেরও করতে পারেন, আবার এর থেকে বড়ও করতে পারেন, আবার এর থেকে ছোটও করতে পারেন। এইভাবে আমি লেচি কেটে নেব। তাহলে ফিরে আসি বন্ধুরা সবগুলো লেচি কেটে নেওয়ার পর। ছানা থেকে সব লেচি কাটা হয়ে গেছে। এবারে পায়েসের জন্য মিষ্টিগুলি বানিয়ে নেব। আপনারা এইভাবে গোল গোল করেও করতে পারেন, কিন্তু আমি একটু লম্বাটে ধরনের করব। প্রথমে গোল করে নেব, যেন কোনো ফাটা না থাকে। ফাটা থাকলে হবে না, ফেটে যাবে। এবার এইরকমভাবে খানিকটা নিকুতির শেপে আমি গড়ে নেব, এইরকমভাবে, কিন্তু কোনো ফাটা যেন না থাকে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এদিকে দুধটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ওই বানিয়ে রাখা মিষ্টিগুলি দুধের মধ্যে দিয়ে দেব। একসাথে সব দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। আর খুব হালকাভাবে সাইড থেকে ছাড়তে হবে। এইভাবে আমি সব মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। সব মিষ্টিগুলি আমার দেওয়া হয়ে গেছে। এবারে খুব সাবধানে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। হালকাভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবারে আমি এইভাবেই মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। বন্ধুরা, ছানার পায়েস হয়ে গেছে, ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইভাবে একবার এই দুর্গাপূজার দশমীতে যদি এইভাবে ছানার পায়েস বানিয়ে অতিথিদের খাওয়ান, তাহলে অতিথিরা এই ধরনের ছানার পায়েস খেয়ে আপনার খুব প্রশংসা করবে। তো একবার অবশ্যই এইভাবে ছানার পায়েস বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তাহলে এবারে এটা নামিয়ে নেব।